আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রায় অনেক দিন পর আপনাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করছি। অবশ্যই শেষ অবধি দেখবেন এবং লাইকস এবং কমেন্টস এবং সাবস্ক্রাইব করে যাবেন। আমি ফার্স্টে এখানে পেঁয়াজ, রসুন, কুটি শুটকি এবং অনেকগুলা শুকনো মরিচ নিয়েছি। এগুলো সব মোটা মোটা করে কেটে নিয়েছি। আর একটা কড়াইতে আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ তেলের মধ্যে 1.5 কাপ পেঁয়াজ দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এবং হালকা বাদামি কালার করে নিচ্ছি। আর এখানে আমি এক চুলায় দিয়েছি হলো লইটা ভুনা। এটা কিন্তু অবশ্যই রেসিপি দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর এখানে আমি সেই বড় বড় টুকরো করে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ এবং পুঁটি শুটকিটা ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে সেই পেঁয়াজটা বাদামি হয়ে আসলে আমি সেই পেঁয়াজের মধ্যে আমি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। একা হাতে ভিডিও করি তো তাই মানে কিছু কিছু ক্লিপ একটু এদিক ওদিক হয়ে যায়। এখানে আমি সে ব্লেন্ডারটা ধুয়েও পানি দিয়েছি। আর এখানে আর কিছু দিব না, শুধু শুকনো মরিচ গুঁড়ো দিব এবং ঝাল ঝাল করে এটা আমি শুটকি রান্না করছি। এটা ভাত এবং বউখুদি দিয়ে তো অস্থির লাগে খেতে। এখানে আমি যখন পানিটা শুকিয়ে আসবে, অনেকগুলো পানি যখন শুকিয়ে আসবে, আমি এখানে লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আরও নাড়াচাড়া করবে এবং ভুনা ভুনা করে ফেলবো। সেটা হলো আমাদের বাগার শুটকি বা লাল শুটকি বলে থাকেন। আমরা এখানে লাল শুটকি বা বাগার শুটকি বলি। কে এটাকে কি বলেন অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখেন আমার শুটকি প্রায় রেডি। আমি কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। দেখেন কত ওয়াস্তাম হয়েছে এবং খেতে অসাধারণ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।